সুমি অসুমি আপনি আইছেন গোসল কইরা? হ্যাঁ আপনার মাথাটা যে কেন সবসময় গরম থাকে আমি বুঝি। আপনি সাত সকাল বেলা কেমনে ঠান্ডা পানি দিয়ে গোসল করেন শীতের মধ্যে? আপনার মাথাটা কি এতই গরম থাকে? আচ্ছা এখন ওই দেরি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি আবার শার্টটা লয়ে বেরিয়ে তুইব। আমার কেমন লাগতেছে কইলেন না? সুন্দর লাগতেছে। আচ্ছা আমি শার্ট আনতেছি। যা এলাম। দেখছেন কি সুন্দর জেব্রা ডিজাইন, এইটা পরে গেলে আপনার হেব্বি সুন্দর লাগবে। লন দেখি শার্ট। ও বুঝছি, আপনার মনে নাই? আরে আপনি যে আমার আব্বাই মেলা দূরে গঞ্জের থেকে যে কিনা দিছিল এই শার্টটা, আপনার পছন্দের কালার দেখেন, জেব্রা কাটা। আরে থাক ফ্যান্টাস্টিক। এই তুই তো বিয়ে আর ঈদের সিজন এক করে ফেলালি। তোর বাপে আমার এই শার্টটা দিছিল ঈদের সময়, আর আজ গেলে আমি বিয়ে যাবো তোর মানতো বোনের, এই জেব্রা আমার শার্ট করে আমি যাবো। হ্যাঁ যা শার্ট ওটা লয়ে। ঠিক আছে, কিন্তু আপনি আমার আব্বার এমন অপমান না করলেও পারতেন। আশা করে আনছিলাম, পিনলে কি হইতো? দেখেন কে চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, খুলেন। সারপ্রাইজ! দেখছেন কি সুন্দর মিষ্টি কালার একটা পাঞ্জাবি আনছি। এরা পয়রা গেলে আপনার দিকে জুয়ান বুড়া বিয়াইতা বিয়াইতা সব মাইয়ারা ব্যাপ করে চাইয়া থাকবো, একেবারে পুরো সালমান খানের মতো লাগবে। লজ্জা নেই তোর? আমি বউ দেখছি, তোর মতো বউ আমি জীবনে দেখি নাই। আমি তোর মামতো বোনের বিয়ার মধ্যে যাবো, হেনের মধ্যে জোয়ান বুড়া বিয়াইতা বিয়াইতা সব রকম বেরিয়ে যাইবো, চাইয়া থাকবো আমার দিকে। এটা তোর ভালো লাগবো? তুই যদি একটা আদর্শ বউ হইতি, তুই আমার এমন একটা শার্ট দিতি যেটা পরার পর মানুষ আমার দিকে তাকাইতই না, আর তুই আমার মেরুন কালার একটা শার্ট দিয়ে মন ডাই চাই তোর যে কি যে করতাম আমি। ওই শার্টটা লয়ে আমরা ভালো লেগে তো কইছিলাম। আমার ভালো বুঝুন লাগবো না তোর, তোর ভালো তুই বুঝ। যা যেটা কইছি এটা সেইটাই কিনতাম লাগবে আপনার। তোর লাগবো মানে মানে তোর যেটা কইছি আমতাছি আমতাছি রাখ ধান কিলিকা গোসা ধান কিলিকা আমার লগে। বেটি মানুষের বুদ্ধি। লন এই লন, আমি বুঝি না কি এমন আছে এই শার্টটার ভিতরে যে আপনার এই শার্টটাই পরানো লাগবো। লন পিন দেন, পিন দেন, আপনি পিনটা খুশি থাকেন। কি সামনে সারিছেন কে? এই তোরে আমি 2 দিন আগে কইছি এই শার্টটা আচ্ছা আচ্ছা ধুইয়া সুন্দর করে লন্ড্রি করে রাখবি, আর তুই তো এর মধ্যে না হাতই দেস তাই গন্ধ কইতেছে শার্টটাইকা। হ্যাঁ কি করছস এই গত 2 দিন ধরে? তুই কি করছস ঘরের মধ্যে এটা আমারে কইবি? মোবাইল মোবাইল তো আমি জানি, মোবাইলের ভিত্তি তো পড়ে থাক, এমন ভাবে মোবাইল না চাই মোবাইলের ডিসপ্লের ভিত্তি আমরা ঢুকে যাবো গা। মোবাইল না আমার মনে আছিল না। মন তো মোবাইলের ভিতরেই থাকে, কেমনে কবি তুই? এই হুন, এই শার্ট যদি তুই 5 মিনিটের মধ্যে যদি রেডি করে না দিতে পারস, আমি কিন্তু তোর মামতো বোনের বিয়ের মধ্যে যাবো না কয়ে দিলাম। এমন করেন না, ঘরের ভিতরে মেলা শার্ট আছে, আপনার যেটা পছন্দ এটা পিনদেন। যে কোনো একটা পড়লে তো আমার মন মরবো না, আমার এই শার্টই লাগবো। তুই এই শার্ট আমার দিবি, তারপরে এই শার্ট পইরা আমি তোর মামতো বোনের বিয়ে যাবো। যা আপনি বাবুর ধরি এমন করেন না, আমার মামারে আমি কথা দিছি। আল্লাহ গো আল্লাহ, মামাই কি কইবো? কইবো ইতা জামাই তারে ভালোবাসে না। তুই ঠ্যাং ছাড়, ঠ্যাংটা ব্যথা করে ভালাইছো, ঠ্যাং ছাড়। শোন তোর যেটা কইছি এটা কর, যা শার্ট এটা তুই ম্যানেজ করবি, নইলে কি মন লাগছে তোর মনে কইতে জি। এমন কইলেন না, শুনেন শুনেন আমার কথাটা শুনেন। এই বেগুনটা কালারের শার্টটা তো আপনি দিই নাই অন পর্যন্ত, এটা ভালো লাগতো আপনারে। জামাইয়ের মাথা গরম নাই কোনো কন্ট্রোল, জামাইয়ের মাথা গরম নাই কোনো সরম। ভাই কেকটা কি আজকার? না 1 মাস আগের কেকটা, শুধু রাখা দিছি, যেই খাইবো খাই মরে যাবো গা। চা দেন, মাত্র লিকার বসাইছি, সময় লাগবে। কই ভাই চাটা দিলেন না? আরে ভাই কি কইলাম যে মাত্র চাটা বসাইছি, একটু সময় লাগবো। যেরকম হয়েছে এরমই দেন ভাই, আমার সময় নেই এত। পিতা
একটু চিনি বাড়ায় দাও। ভাই চিনি তো একটু বেশি বেশি লাগে, একটু লিকার দেও না। ভাই লিকার যেহেতু দিছেন একটু দুধও দেন। চা খাওয়া লাগবো না বাক। কে ভাই? 5টা চার লোকে 60টা দুধ লাগে, এই কাস্টমার আমার দরকার না, আমি চাবে শুন না। এরকম ব্যবহার কেউ কাস্টমারের লোকে করে ভাই? কাস্টমার হলো লক্ষ্মী। তুই লক্ষ্মী না, তুই লক্ষ্মী না, তুই তো একটা পেশা, তোর মতো কাস্টমার জীবনে লক্ষ্মী হইতে পারে না। এতে যা কইলাম আমি নত কিন্তু কি যে করি আমি কইতে পারব না বাক। ভাই দেন না ভাই, একটু দুধটা বাড়াই, একটু চা দেন না। দূর সাতা চাই বেশি না আমি 5টা চার লোকে 60টা দুধ লাগে। রে জামাইলে তোর ইজ্জত আছে না গেছে? কিরে তুই আমার দিকে আসস কে? এমনি আমি কি স্যার কাছে জোকার তুই আমার দিকে আসবি? কি শেখ কি শোনা? কি শোনা মানে কি? 100 বাদ দিয়া তোর গালের 32টা তো ঢালাই দিব আর জীবনে আসতে পারবি না। কিছে কইলো তো মারবে না, কইলে তোরে আরো মারু, এমন আসাদ দিব জীবনে তোরে শিক্ষা দিয়ে দিব। কি হইছে? আপনার বই টিকটক দেখে আসি, দেখেন না কি নাচুরিটা মারবে, এই দেখেন কি টিকটকটা সুন্দর করে আপনার বই। এই দেখছেন কি নাচুরিটা দিছে আপনার বউয়ে, সেরকম লাগতেছে কিন্তু। আল্লাহ গো, ওমা বলেন কি? ওমা লাগো, আপনি কলেন কি? আমার মোবাইলটা পুরা দি ভাঙা ছিড়া খতম করে লাইলেন। কি করলেন আপনি? এটা কোনো কাম করলেন? আমার এত সাদের মোবাইলটা আপনি ভাঙা। এই খানা, তোর মোবাইল দেখানোর টাইম হয়েছে এখনো? তোর মোবাইল দেখানোর বয়স হয়েছে? তুই আমার টিকটক আইডি খুলে টিকটক দেখ মোবাইল। তোরে যদি আমি আর কোনোদিন যদি টিকটক দেখতে দেখি আর যদি মোবাইল চালিয়ে দিবে, মোবাইলটা যে ম্যাচ হাত দিছি না, তোর এমনি আসার দিয়ে মোবাইল টিকটক দেখে হালার করে হালার ফোলা ভাই, ড্যাঙ্গা ফোলা ভাই। তুই কি শুরু করছস? হ্যাঁ, তোর লাগে আমি রাস্তাঘাটের মধ্যে মানুষের মুখ দেখাইতে পারি না, মানুষ আমার দেখলে হাসে। হ্যাঁ, তুই বাড়ির মধ্যে বয়া বয়া এর মধ্যে মানুষের নাচতে কুদতে দেখাস না? আপনি কি কইতাছেন? আমি কারে নাচতে কুদতে দেখাইছি? কারে দেখাইতেছিস মানে? এই বাড়ির মধ্যে বয়ে বয়ে কাম কাজ না করে তুই টিকটক করস আর মানুষের দেখ লা 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 লা। তোরে আমি যদি না মারছি রে, এই তোর লগে আমার লগে বিয়ে হইছে 1.5 বছর ধরে, কই কোনদিন তো তুই আমরা নাচতে দেখাস না? মানুষের তুই নাচতে দেখাস, এই আমার সামনে তো জীবনে কোনদিন সাজ্জা গুজ্জা আইলি না। মানুষের দেখানোর লেগে তোর এই রূপ দিছি। হ্যাঁ, টিকটক হইতে হইছে। দেন আমরা আমার টিকটক লাগে কিছু কইবেন না। টিকটক আমার জান জীবন, টিকটক আমার সবকিছু, আমি টিকটক করুনি। আর তাছাড়া আপনারা
অসুবিধা কি আমি টিকটক করলাম? এটা আমার পার্সোনাল ব্যাপার। তোর পার্সোনাল যদি আমি পাবলিক না করছি মনোরাই, তোরে যদি আমি আর কোনোদিন যদি টিকটক করতে দেখি রে, এই স্ট্যান্ড দিয়ে পিড়া তো যদি কোমর রাড্ডি না ভাঙছি, আমার নাম জামাইলে না, তুকু জামাল। মনে রাখিস। কত দাম দিয়া এই মোবাইলটা কিনছিলাম গো, মোবাইলটা ভাঙা লাগে। আল্লাহ গো আল্লাহ, আমার রিং লাইট গো আল্লাহ। কত আশা করে ভিডিওটা বানাইছিলাম, আপলোড দিব দেখা। আমার 50,000 ফলোয়ার। আয় গো মোবাইলটা যে ভাঙা গেছে, আমি তার ভিডিও আপলোড দিতে পারবো না। আমার 50,000 ফলোয়ার কি হবো? হ্যাঁ, আমার ভিডিও দেখবো কেমন, আমার ফলোয়ার বাড়বো কেমন? আল্লাহ গো কি করলো গো আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল গো আল্লাহ। কোনো স্ত্রী যদি তার স্বামীর উপর রাগ করে মুখ ঘুরিয়ে শুয়ে থাকে, তাহলে আল্লাহ নারাজ হয়। আর স্বামী যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে আর স্ত্রী যদি সেটা ক্ষমা করে দেয়, আল্লাহ অনেক খুশি হয়। ক্ষমা একটি মহৎ গুণ, ক্ষমা সবাই করতে পারে না। যাদের মনে আল্লাহর রহমত আছে, যাদের মনে মায়া মমতা আছে, তারাই শুধু ক্ষমা করতে পারে। এবং যে স্ত্রীরা তার স্বামীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, আল্লাহ তাদের উপর রহমত নাজিল করে এবং তাদের রূপ আল্লাহ বৃদ্ধি করে দেয়। সাথে সাথে স্বামীও তাদের প্রতি খুশি হয়। খুশি হইয়া তাদের জন্য রাত বিরাইতে লিপস্টিক, সোনু, আলতা, পাউডার সব নিয়ে আসে। জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? না, কথা ঠিক না। দিনের বেলা মাথা গরম আর রাত হইলে গলা নরম, এটা তো ঠিক না। আমি সবকিছু বুঝি। আরে কি কস তুই? পুষ্পা সিনেমায় পুষ্পা তার বোর কাছে ঝুঁকে গেছে, আমি কোন হালা ঝুঁকে গাইছা? আচ্ছা, তোর আমার বিয়ে হয়েছে কতদিন? 1.5 বছর হয়ে গেছে না? হ্যাঁ। তুই যে এত সুন্দর নাচতে পারোস, এটা তো আমি জানতাম না। হ্যাঁ, তুই তো কোনদিন আমার কস নাই তুই যে নাচতে পারোস। আমি তো দেখা ফিদা হয়ে গেছি গা। যে দোষ ছিল, কিন্তু তুই ভালোই নাচস। একটা কাম করিস না, একটু নাচতে দেস না ওরে। পুরি আমার শরম দে, দেস না তুই দেখি। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি গান ছেড়ে দিব, তুই একটা জাকা নাকা নাচ দিবি। আবার রাগ দেখাবেন না? না, রাগ দে আমাকে। ঠিক আছে, দেন ছাড়েন। তুই আয়, এখানে আয়, আমি দিতেছি তোরে। আমরা নাচবেন কিন্তু। নাচুন যা। ভাই আপনি লাস্ট কবে হারছিলেন? মনে নাই রে। এত চক্কা কেমনে মারেন ভাই? উডে 200 টাকা কাট ছক্কা দূর খালি কানা উড়ে। কি রে, তোর না 2 উঠলো? আরে ভুলে গেছে রে। তো 2 উঠছে ভুলে গেছে কি মানে কি? তুই এটা কাটবি না? আরে ভুল তো হইতেই পারে রে বেটা, আমি দেখি নাই তো ভুল করে ওটা। কিসের ভুল হইতেছে তোর? কিসের ভুল হইতেছে? এই তোর চোখ মুখ দেখে তো আমার সন্দেহ লাগতেছে। হ্যাঁ, ঘটনা কি?
তুই কি আমার সত্যি সত্যি হারান লাগে হেনে বলছস? আরে না বেটা ভুল করছি বেটা পরের বার কেটে দিব না তুই তো পলিটিক্স করতেছিস আমার লাগে মনে হইতেছে। আরে না বেটা পলিটিক্স করবো কেন ভুল করে খেয়ে ফেলছি না ভাই ও ইচ্ছে করে করছে, ও খেলার আগে প্ল্যান করছে যে আপনারা যেভাবে হোক হারাইবো ভাই, ওর ধরেন ভাই, ইচ্ছা করে করছে। তুই আমারে হারাবি? তুই আমার লাগে বেমানি? ওরে তোরে আমি খাইছি রে। এই জামাল ভাই কিসে তোমারই খুঁজতেছিলাম। এই টাইমে কি লাগে খুঁজতেছিস? ওই মাতবর চাচা তোমার সন্ধ্যার সময় দেখা করতে কইছে। মাতবর আমার দেখা করতে কইছে? হ্যাঁ। কি লেগে? কি লেগে? জানি না। জানোস না তাহলে আইসুস কে? কস কি লেগে? তুই জিগাবি না? আচ্ছা এক কাম কর, তুই যা গিয়া জিগা যে কি লেগে আমার ডাকছে, এরপর আমি যাবো না। যাবো না। যেতে পারবি না? না। পারবি না? না। পারবি না? না। দিয়ে কি লেগে? সামনে জামাইয়ের মাথা গরম নাই কোনো হাই উপরে জামাইয়ের মাথা গরম নাই কোনো সরম জামাইয়ের মাথা গরম নাই কোনো কন্ট্রোল হন। মাতবর রে গিয়া তুই কবি যে আমি তোরে মারছি, মাইরা খালে ফেলাই দিছি, এর লেগা সন্ধ্যাবেলা তুই শালি ডাকছস, বুঝছস? যা ওই খাড়া। মাতবর সাহেব আমার বিচারটা। আরে তোর বিচার তো হইব, তুই আপনার লোক এত উত্তেজিত কেন হবে? এ জামাল, যে বিচার তো করার কথা একটা, এখন তো করার লাগে দুইটা। দুইটা করে না 200 করে, এর কোনো সমস্যা না, কিন্তু 7 মিনিটের মধ্যে শেষ করা লাগবে। 8 মিনিটে কি হইব? 7 মিনিট পর্যন্ত নিজের আমি কন্ট্রোল করতে পারি, কিন্তু 8 মিনিটের সময় কি হইব এটা আমি নিজেও জানি না। আরে তুমি এত উত্তেজিত থাকো কেন? আচ্ছা বলো, এই বাচ্চার মোবাইল ভাঙছো কেন তুমি? কোন যাবো না? কোন যাইবো না মানে? আরে কইতে হইব তো, না কইলে বিচার হইব কেমনে? আপনার আমি বিচার করতে কইছি, আপনি বিচার কেমনে করবেন এটা আপনার খুশি, এটা তো আমার সমস্যা না। আরে এ বাবা, তোমার মোবাইল ভাঙছে কেন? চাচা কোন দি আমার কি দোষটা ছিল? আমি আমি হের বউয়ের টিকটক দেখছিলাম, দেখা দেন ভাইঙ্গা সুইরা একের 2 খণ্ড করে ফেলছে, আর মাজার মধ্যে 2টা লাথিও দিছে, অনেক ব্যথা পাইছি। এর লাইকা মোবাইল ভাঙা লাইছে? দেখছি তো আমিও। আরে এই টিকটক অ্যাকাউন্ট তো আমারও আছে, টিকটক তো দোষের কিছু না। জামাল, তুমি এর লাগা এর মোবাইলটা ভাঙা লিবা? দেখছেন মাতবর সাহেব, আপনারও কিন্তু টিকটক আছে, আর আমার পোলা হের বোর টিকটক দেখছে, এটা দোষের কি আছে? অবশ্যই দোষের। আমি টিকটক কারে কই চিনতাম নাকি? আপনি আমারে টিকটক করা শিখাইছেন, টিকটক অ্যাকাউন্ট খুলে দিছেন, এখন আমি টিকটক বানাই, আপনার পোলা হেটা দেখে আমার জামাই লিগা ভাগছে। স্বামী বিদেশ, বাইর তো কোনো কাম নাই, হারাদিন খালি নাচন কত টিকটকের ভিতরে, কদিন সাদিক কাল লাগে, কদিন ইমরানের লাগে, আমি কি জানি না? সব জানি। এই জামাল, তুমি কথাবার্তা বেশি বলো। শোনো, যেই কারণেই ভাঙবো, মোবাইলটা তো ভাঙছো, এটার দাম তো দিতে হইব। আপনার মোবাইলের দাম কত? 14,000। আমার জামাই ওটা বিদেশ থেকে আনছে। বিদেশি 14,000? শুনেন মেম্বার সাহেব, বাঙালির দোকানে যদি এই মোবাইলটা দেয় একটা বদনাও দিব না। ভাইঙ্গা যেহেতু ভালো হয়েছি, টাকা দিব 2,000, নিলে নিব নাহলে বাদ। হ্যাঁ ঠিক আছে। তোমার ওই টাকা আমার লাগবো না, আমার জামার বহুত টাকা আছে, আমি আমার পোলারে আবার মোবাইল কিনা দিই। হে মোবাইলটারে আমি আবার আসার দিয়ে ভাইঙ্গা লাবো, আমি আবার কিনা দিই। আবার ভাঙবো। দেখ মনি, দেখ মনে চলো দিয়া মা, চলো। মেম্বার সাহেব, বিচার তো শেষ, আমরা যাই গে। ভাই মাতবর সাহেব, আপনারও টিকটক আছে, আমার একটা ফলো দিন। আরে রাখো তোমার ফলো ভালো, আমার তো মনে হইতেছে বিচারটা কিন লেগে করতে পড়ছি, নিজের সেই বিচার করা দরকার। দাম দিল কেউ কেমন গটগট করে চলে গেল। টিকটকে সম্মান খাইয়া দিল। এত রাগ হয়ে বয়ে থাকলে হইব? মাথা গরম করেন না, চলেন দুজনে মিলে খায়ালে। মাথা কেমনে ঠান্ডা রাখুম ক? ওই বেড়িতে দেখলে আমার মনটা চাই কি জানো? ওরে যদি টিকটকের স্ট্যান্ডালে পেয়ে যেতে পারতাম তাহলে আমার কাছে শান্তি লাগতো। আপনি ঠিকই কইছেন, বিড়িটা আসলে বেত্তু মিশে, এই বিড়ির লগে আমি আর জীবনও মিশতাম। আর তুই যদি মিশস তাইলে তোর যে কি হইব তুই চিন্তা করতে পারবি না, এই ঘর আর ঘর থাকবো না। বুঝছি, আপনি অনেক রাগ করছেন। ও ভালো কথা, আব্বা ফোন দিছিল, কইছে কি আমনের লয়ে যাইতে, বারবার কইছে জামাইরে লয়ে একটু আয় না, জামাইরে দেখতে মন চায়, জামাইর লেগে বালাবালি রান্না করবো। আম্মা কইছে কি আপনার লেগে ফিরাফুলি বানাইবো, হাঁস রান্না করবো, মুরগি রান্না করবো, আপনার পছন্দের সবকিছু, আপনার মনটা ভালোই যাবো, যাইবেন নাকি?
আব্বাই ফোন দিছিল হ কইছে যাইতে হ মেলা দিন হয়ে গেছে তো যাই না ঠিক আছে চল তাহলে কালকে যাই নাকি কালকে আই হ্যাঁ ভালো ভালো কালকে যাবো আমরা ভাই ও ভাই একটু বড়ই তোলা যামু লয়ে যাবেন বুঝিনি বড়ই তোলা যামু হ্যাঁ বড়ই তোলা যামু লয়ে যাবেন যাম না ভাই ওই ব্যাগ ট্যাগ লয়ে একটু শ্বশুর ভাই যাওন দোষছিলাম আর কি দুইটা হাতে ব্যাগ লগে বউ আছে হাঁটতে খুব কষ্ট হয়ে যাইতেছে আপনি যদি একটু কষ্ট করে আমার একটু নামাই দিয়ে যেতেন করে মুড নেই ভাই গা দান কেন ভাই আমি আপনার টাকা পয়সা যা লাগে বাড়াই দিব ওটার কোনো সমস্যা নাই আপনি একটু কষ্ট করে আমার জাস্ট নামাই দিয়ে যাবো না ভাই একটু দেন না নামাই কি কতক্ষণ আর লাগবো যাবো না করছি না যাবি না যাবো না ভাই আপনি বিষয়টা বুঝতেছেন না আপনি যদি এখন রাজি না হন এখানে কিন্তু বড় একটা সর্বনাশ ঘটে যাবো আপনি কেনা আমি ওনার বউ তারপর কথা শুনতে নাকি তুই হুনবি না তুই যাবি না কে পা বুঝাই যাস না কে চালা যাম ভাই বারোই চলে যাবি পিছে না সামনে 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 যা সামনে যা জামাইয়ের মাথা গরম নাই কোনো কন্ট্রোল জামাইয়ের মাথা গরম নাই কোনো সরম জামাইয়ের মাথা গরম নাই কোনো কন্ট্রোল জামাইয়ের মাথা গরম নাই কোনো সরম জামাইয়ের মাথা গরম নাই কোনো জামাইয়ের মাথা দাঁড়ান নামো তুমি পারবা ভাড়া কত 200 টাকা 100 টাকা দেব আচ্ছা 50 টাকা দাঁড় বাংকে টাকা নাই তো তখন এই কারণে মারি খেয়েছস অহনে কি কারণে মারি খেলি এই তুই 2 লাইন বেশি বুঝছিস কি লাগা তোর আমি কইছি যে বাকি টাকা লাগবো আমার টাকা লাগবে শোন তোর আমি কইছি টাকা বাড়াই দিব টাকা বাড়াই দিছি এই টাকা দিয়া তুই ফলমূল ওষুধ পাতি কিনা খাবি যা ভাই আসসালামু আলাইকুম তুমি আর দিতেছো কেন তুমি পারবে না নিতে সামনে যাও দুলা ভাই কেমন আছেন আপনি ভালো তুমি কেমন আছো ভালো আছি আব্বা মা বাড়িতে আছে তো তো ডাক দেও আব্বা তোমার বোনের এই অবস্থা কি দেখো কে আইছে দুলা ভাই আইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শরীর ভালো বাজার শরীর যদি খারাপ হইতো তাহলে কি আপনাকে বাড়ি অবধি আইতে পারতাম শরীর ভালোই আছে না মানে এই হুট করে চলে আসলা তো তাই আর কি হুট করে চলে আইছি মানে এই তুই না কাইলে তো আমারে কইলি তোর বাপে তোর 3বার করে ফোন দেয় খালি আইতাম এখন কই হুট করে আইছি ঘটনা কি ইয়া মানে হইছে কি আপনার কোনো হলো ভুল হইছে আমি কিন্তু কই নাই যে আমার আব্বা আমার আইতে কইছে আমি কইছিলাম আম্মা আম্মা কইছে না গো আম্মা কম না কা আমি কইছি আইতে কতদিন দেখি না তোমাগো এই লেগা তা বাজান কি খাবা তুমি কি খাইতে চাই মানে এটা আপনি আবার কি করলেন আমি জামাই মানুষ শ্বশুর বাড়িতে আমু আপনারা রান্না বান্না করে আমার জন্য রাখবেন না সেই কোনো খবর নাই এখন আমি আসার পর আপনি আবার জিগাইতেছেন আমি কি খামু এই ফারজানা বাজার একটা নিয়ে আয় বাজার যাই এই দাঁড়ান
আপনার মতো ব্যাককল শ্বশুর তো আমি আমার জীবনেও দেখি নাই। হ্যাঁ, আপনি এখন বাজার যাইবেন, তারপর কিনবেন, তারপর আনবেন, তারপর আমি খাবো না? আপনার বাজার যাওয়া লাগবে না আম্মা, ঘরে যা আছে এটা দিয়ে আমি খাবো। আচ্ছা ঠিক আছে বুঝলাম, তো বাড়ির কি দিয়া তুমি খাইবা কত? ওইটা হ্যাঁ স্যার, ওই যে ওইটা। ও আচ্ছা ঠিক আছে, সবই তোমার খাওয়ানো। তুমি যাও, কত কষ্ট করে আইছো। এই জামাইরে নিয়ে যা, রেস্ট করগা যা। চলো চলো, এই দেখলো। হ্যাঁ ঠিক আছে। অনবি হ্যাঁ হ্যাঁ পারমু, সমস্যা নেই। আচ্ছা ওই মোরগ কি আমাকে না চাকি রে? আম্মা কই সরো। ওই দুলা বেড়ান না গা। কইতে পারি না তো। আইও না আইও। আও গা আও, তোমার জন্য বসে আছি, বসো। আব্বা, আপনি কিন্তু খাদক আছেন, আমার রাই খাই খাই লাইতেছিলেন। না 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 না, তোমার শাশুড়ি সেই রকম কিছু রান্না করে, তাই ভাবলাম তুমি খাওয়ার আগে একটু টেস্ট করে দেখি মজা হয়েছে কিনা। সেই রকম মজা হয়েছে। আব্বা, আমি তো হাতটা ধুই আসি নাই, একটু হাতটা তাহলে ধুই আসি। হ্যাঁ যা হাতটা ধুয়ে এসে দেখি। কই গো তরকারি দাও। ওরে দাও। আম্মা, মোরগ কই? জামাই বাবাজি, মোরগটা ধরার এত চেষ্টা করছি, ওরাও চেষ্টা করছে, কিন্তু ধরতেই পারলাম না। মোরগ না মেলা চালাক, এই লাগে ধরতে পারি নাই। আপনারা এর চেয়ে বেশি চালাক। হ্যাঁ, আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না? না, আমি একটা মোরগ খাইতে চাইছি, আমি শ্বশুর বাড়িতে আইছি, জামাই মানুষ, একটা মোরগ খামু না, এটাও আমার কপালের মধ্যে নাই। আমি কি হাতি খাইতে চাইছি? যদি হাতি খাইতে চাইতাম তাহলে কি করতেন? ও বাজান, রাগ করো না, এখন খাইয়া নাও। রাত্রির বেলা মোরগটা যখন ওর ঘরের মধ্যে ঢুকবো, আমি খপ কইরা ধইরা জবাই করে দিয়ে তোমার ভালো করে রান্না দিই। আমার খাওয়ানো লাগবো না, আমি খাবো না। যতক্ষণ পর্যন্ত এই বাড়ির মধ্যে মোরগ রান্না হইব না, ততক্ষণ পর্যন্ত আমি খাবো না। দুলা ভাই, আপনি এরকম করতেছেন কেন? এক বেলায় তো একটু কষ্ট করে খাইলন। তুই খা, তোর 14 গোষ্ঠীর নাম ডুবায়া ডিম ডুম যা আছে না, এটা সব খা। খা, খায়া খায়া খালি ভটকাও। এই তোরে আমি কয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত মোরগটা রান্না না হইব আমি তো এই বাড়ি খামোই না। আর যদি না ধরতে পারিস মোরগটা, আমি কিন্তু এই বাড়িতে চলে যাবো গা। বাবা খায়া যাও, দুটা খায়া যাও। আম্মা, এটা কামড় হইলো কি? আমার জামাইরে লয়ে আইলাম, দুকা বালা বালিও খাওয়াইতে পারলাম না তোমরা। ভাল লাগে না আমার। শুন না, আমার দোষ কি? জামাই তো গাড়তে রাখে। আল্লাহ জানে আপা এরকম ঘাটতারা জামিলে কেমনে সংসার করো। এই সুমি, সুমি, এই সুমি, দরজাটা খোল। সুমি, কি হইছে মা? আমার হাতে এটা কি? কি আবার দুধ? যেন তেন দুধ না তো কেমন দুধ? পড়া দুধ। পড়া দুধ? পড়া দুধ আনছো কে? তোর জামের মাথাটা যে গরম, হ্যাঁ। এই গরম মাথা ঠান্ডা করণের লেগে এটা নিয়ে আইছি। কি হাসা কইতেছো? হ, কইতে আনছো? ওই যে কবিরাজ আছে না ওই পাড়ার, হ্যাঁ, ওর কাছ থেকে আনছি। এটা খাওয়াই দিবি, খাওয়াই দিলে দেখবি একবারে গরম মাথা ঠান্ডা হয়ে গেছে, পানির মতো ঠান্ডা হয়ে যাবো। ধর। মা তুমি কেমনে বুঝলা? হ্যাঁ যে আমার লগে এমন করে, আমার অনেক কষ্ট হয়, আমি না কাউকে কিছু কইতে পারি না। মা তুমি সব সময় আমার সব সমস্যা দূর করে দাও। আমি মা না, আমি বুঝুম না তো কেটা বুঝবো? আরে শোন, তোর বাপের লগে আমার যখন বিয়ে হয়েছিল না, আমি ওই কবিরাজের কাছ থেকে পানি পড়া এনে খাওয়ানোর পর আমার আসলই ছাড়ে না, একটা ঠান্ডা বিলাই হয়ে গেছে, বুঝছস? পড়া দুধ আনছো দেখে একটু মনোবল পাইলাম। আরে যা, দেখ না কি হয়, তোর আসলে আসলে ঘুরে বেড়াই, বুঝা। সত্যি মা, আমার অনেক খুশি লাগতেছে। যাই। লন দুধটা খাইয়া লন। খান না দুধরা, আম্মা নিজের হাতে
না মানে বানাইয়া সুন্দর কইরা চিনি দিয়া আপনি যেমন পছন্দ করেন এমনি জাল দিয়ে না দিছে। খান না, খান। খামো না, খান। খামো না, খান। খামো না। না খেলে কিন্তু আমি যামগা। তোরা তো আবেগ কে? হ্যাঁ, তোরা তো আবেগ এত কই থেকে আয়? মুন্ডায় চায় তোর আবেগটা দুধের মধ্যে গুলে যদি সায়া বানাইতে পারতাম তাহলে আমার ভালো লাগতো। নাই কোনো কন্ট্রোল, জামাইয়ের মাথা গরম, নাই কোনো সরম, জামাইয়ের মাথা গরম, নাই কোনো কন্ট্রোল, জামাইয়ের মাথা গরম, নাই কোনো সরম। আজকে যে না তাহলে কাম হইব হেরে গিয়াতা। কি 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 আতাইতাম? মোরো নরক। এই তুই এর মধ্যে বইয়া রইছস, তোর মা এর মধ্যে বইয়া রইছে, মোরগটা ধরবো কে? হ্যাঁ, তোরা আমি সুন্দর করে কয়ে দিতাছি, মোরগ যদি তুমি আমার না খাওয়াইতে পারো তাহলে সারা জীবন কিন্তু আমি উপাস থাও। মনে রাখিস কথাটা। আম্মা তো কইছে আপনারে খাওয়াইবো, সময় লাগবে লিগে তো দুধটা পাঠাইছে, পেট ভরে আপনারে দুধ খাওয়াইলো না। পেট ভরাই লাভ নাই, আমার মন ভরাইতে হইব। মোরগটা না খাইলে আমার মনটা ভরবো না। কথাটা কিন্তু মনে রাখিস, উপাস থাও। মোরগ যদি না ধরছস না তোর আমি মোরগ করে থাকবো না। জামাইয়ের মাথা গরম, নাই কোনো কন্ট্রোল, জামাইয়ের মাথা গরম। ওই জামাইরে দুধটা খাওয়াইতে পারছোস? কাজ হইছে? হ মা, কাজ হইছে তো, এমন কাজ হইছে আগে যে রাগটা দেখাইতো এর থেকে এখন ডাবল রাগ দেখাইতাছে। কস কি? হ, হ্যাঁ যে গাত্তারা হ্যাঁ এক বালতি পর দুধ খাইলেও খামতো। সেটাই তো মনে হইতেছে এরা মানে বংশগত। নাহলে এই তুই চিন্তা কর, কবিরাজ যখন মানুষের কোনো কিছু দিছে তা তো কামই হইছে, আমার হইছে, তোর কেন হইল না? সব বুয়া, আমি যাই। কই যাবি? মুরগিটা ধরতে। মুরগিটা যদি ধরতে না পারি আমার এই মুরগি বানায় খাইয়া লাগবো, ভালো লাগে না। এখানে বসে আর মজা আছে? রেস্টুরেন্টে যাইতাম, অন্ধকার থাকতো, হাতটা ধরতাম। হইছে তোমার যে মনে মনে কি ধান্দা এটা আমার খুব ভালো করে বুঝা আছে। আমি এসব রেস্টুরেন্টে যাবো না। আরে রেস্টুরেন্টে আমি তো শুধু তোমার একটু ভালো খাবার খাওয়ানোর জন্য নিতাম। কি যে ভালো মন্দ খাওয়াইবা এটা আমার খুব ভালো করে বোঝা আছে। তোমার কালকে থেকে ফোন দিতেছি, তুমি ফোনটাও রিসিভ করো না, ভালো মন্দ কিছু জানাও না, আর হুট করে কইছো দেখা করতে। আরে একটু আসলে ওই যে একটু বিজি কাজে। হইছে এইসব চাপাবাজি আর করা লাগবো না। তোমার কতদিন ধরে কইতাছি আমার একটা ম্যাকের ফাউন্ডেশন কিনা দাও, এটা তো কিনা দিলা না। ম্যাকের ফাউন্ডেশন? হ্যাঁ। এই কি রে? এ তোর নাম কি রে? আপনি কেডা ভাই? তুমি কেডা আবার কল লাগবো নাকি? মনটা ঠিক মনে দিছো। এই তোর নাম কি? ম্যাক। এই তোরে ধরতে কইছি মোরগ আর তুই ধরে আনছিস কুত্তা। এই কুত্তা দি এই তোর চুলগুলো এমন কে? এই এটা অরিজিনাল না ফেক? অরিজিনাল চুল ভাই। অরিজিনাল না ফেক? এই তুই কই যাস? খারাপ খারাপ এইখানে কিছে? তোরা পুরো গোষ্ঠী খানদান মিললা আমারে কইছিস মোরগ খাওয়াইবি। কই মোরগ কই? ধরতে আইছিস কুত্তা। আমি এখন বাড়িতে গিয়া যদি মোরগটা যদি না খাইতে পারছি, আমার গলা দিয়ে যদি মুরগির রান যদি না ঢুকছে রে, তাহলে মনে রাইস বাড়িতে গিয়া আর একটা মুরগ জবাই দিব। নাকান্দুলা ভাই আমি এখন যাই মোরগ ধরতেছি। এই সালাম করে যা। হ্যাঁ যাইতেছি। তোর দুলাভাই রে আজকে মুরগি সালাম খামু, ডাক দে তোর দুলাভাই, ডাক দে। দুলাভাই এই যে মুরগি ধরছি। ও জিততে যাইবো আবার। আব্বার ভাই তাই লিখাইলে আপনি আমার একটু সময় দেন, এছাড়া তো আপনি আমার একটু সময় দিতে চান না। শ্বশুর বাড়ি তাইলেই বউডার একটু সেলার কামিজে দেখতে পারি, এমনি আর দেখতে পারি না। আপনি দেখবেন কেমনি? এমনি দেখানোর লিগে তো একটু সময় দিতে হইব, একটু ভালো মতো কথা কইতে হইব। আপনি তো সব সময় রাগ দেখান, কিছু হইলেই আপনার মাথা গরম হয়ে যায়।
আশেপাশে পরিবেশটা সুন্দর না? কোনো হইছেই আছে? হ, সুন্দর, কোনো হইচই নাই, শুধু তোর আর আমার নিঃশ্বাসের শব্দ শুনতে পাই। আপনার পাশে, আপনার সাথে আমার এইভাবে সারা জীবন রাখবেন? আমি কইছি তোর রাহুম না। না না, এই কথা তো কম নেই। তুই না মাঝে মধ্যে খুব সুন্দর সুন্দর কথা কস, আমার যে কি ভালো লাগে তোর আমি বুঝাইতে পারব না। সত্যি কইতেছেন? সত্যি। আমি জানতাম আপনার ভালো লাগবো। আপনি জানেন এটা আমি টিকটকে দেখছি, এখন টিকটকের ভাইরাল ভিডিও এটা। এলিকে আপনার কইছি আপনার ভালো লাগবে না কোন? না 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 না, কি হয়েছে? আমি মস্কারি করছি আপনার লগে? না। আরে আমিও মজা করছি তোর লাগে। তুই শুধু আমার রাগটাই দেখছস, ভালোবাসাটা দেখছস নাই। দেখ কি এটা? কইলা দেখ, তোর লাগে আনছি। আপনি আমার লগে আনছেন? হ, আপনি আমার লগে কিনছেন? আমার তো বিশ্বাস হইতেছে না। ওমা গো, কি এত সুন্দর! আল্লাহ, এত সুন্দর পাইল আপনি আমার লেগে কিনছেন। আমার যে কি খুশি লাগতেছে। দে পাড়া আগায় দে, পরে একদম দেখি তোর পায়ে কেমন লাগে। না না না, থাক, অসুবিধা নেই। আপনি যদি আবার রাইগে যান, আমি যদি আবার ভুল কিছু করে ফেলাই, থাক, সমস্যা নেই। না পড়লে আরো উষ্ঠা দিব। পা উঠা, দেখি তোর কেমন লাগে। আপনার হাতে তো গরম কেন? তুমি সাথে থাকলে তো আমার গরমই লাগবো। দেখছস তোর কি সুন্দর লাগতেছে ভাই? অনেক সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে তোর? তোরও আমার পছন্দ হয়েছে। বাবাজি, তুমি জানি কেডা আমারে সালাম দিলা? শ্বশুর বাড়ির কুত্তাও শ্বশুর, এর লেগে আপনারা সালাম দিছি। আপনার ইচ্ছা হলে নেন, নাহলে নিয়েন না। ও বুঝতে পারছি, তুমি শফিকের জামাই, মানে মাথা গরম জামাই। তোমার তো শফিক ব্যবসা করার জন্য টাকা দিছিল 1 লাখ টাকা, তাই না? আমি আরো শুনছি তোমার তো মাথা এমনিতেই গরম, তুমি বউও পিটাও, আবার ধরো চায়ের দোকানে চা না বেচে উল্টা কাস্টমারদের মারধর করো, তাই না? তোমার ভাগ্য ভালো তুমি শফিকের জামাই। তুমি যদি দেখলে আমার জামাই হইতো, তোমার আমি উচিত শিক্ষা দিতাম, বুঝছো? বাবা, এটা তো ঠিক না। ব্যবসা বাণিজ্যে একটু মনোযোগ দিতে হয়, বুঝছো? এই বিষয়ে অবশ্য তোমার আমি একটা টোটকা দিতে পারি। এই যে জামাই, এই যে পানি দেখতেছো না, এই পানির মধ্যে প্রত্যেকদিন সকালে আইসা ডুব দিয়া পানির নিচে 2 মিনিট বইসে থাকবা, তাহলে দেখবা মাথা ঠান্ডা হয়ে যাইব। সারাটা দিন তুমি ঠান্ডা মাথায় কাজ করতে পারবা, বুঝছো? কাকা, আপনি যে একটা গুরুত্বপূর্ণ কথা কইছেন, আমি তো এইভাবে কোনো চিন্তাই করে দেই নাই। আচ্ছা কাকা, তাহলে একটা কাম করেন না, এই আমি একটা ডুব দিলাম, আপনি আমার একটু দেখেন, যদি হয়ে যায় আর কি, আপনি আমাকে একটু সহযোগিতা করবেন নাকি? অবশ্যই সহযোগিতা করবো। আর তুমি তো আমারও জামাই। চাচা, আজকে আপনি গোসল করেন, কালকে জানেন মাথা ঠান্ডা হইলো না হয় নাই? সুবি, পারজানা, আব্বা, আম্মা, ওই আপনারা আহেন, আব্বা আহেন, আহেন, সামনে আহেন। ইয়া
ঘরের মধ্যে মাইক টাইক নাই? না বাজার, আমাকে ঘরে তো মাইক নাই, আমাকে তো ব্যবসাও মাইক ছিল না কোনোদিন। তবে ওই যে গ্রামের মধ্যে মাহফিল জলসা এগুলো যদি হয় তাহলে আমরা গঞ্জের থেকে নিয়ে আসি। তোমার কোনো অনুষ্ঠান আছে নাকি, অনুষ্ঠানের ঘোষণা আছে নাকি? তাহলে মাইক খবর নেই গঞ্জে। আরে না গো আব্বা, দুলাভাই মনে হয় গান গাইবো। দুলাভাইয়ের গানের কণ্ঠ কিন্তু অনেক সুন্দর। দুলাভাই গান গাইলে আমি কিন্তু নাচবো। আমি গান গাবো না, আমি গান গাবো না, গান তো গাইবো আমার শ্বশুর আব্বা আর শাশুড়ি আম্মা। আবার তো গলা বাঁধো না। গলা খারাপ হইলে কি হইব? গলা বাজি তো ঠিকই আছে আব্বা। আপনি একটা মাইক লইবেন, মাইক লইয়া কইবেন আমার জামাইরে আমি 1 লাখ টাকা ধার দিছি চার দোকান দেওয়ানের লাগা। জামাই ঠিক মতো চার দোকান করে না, মানুষের লোকে খারাপ আচরণ করে, এই লেগে তার চার দোকানও চলে না। কি আব্বা কইতে পারবেন না? সিসি আপনি গুলো কি কইতেছেন? আব্বা এসব কথা মানুষের কইতেছে। মানুষের না কইলে মানুষ আমরা এমনি কয়। তোর আব্বা কইছে দেখে মানুষ আমরা কইতেছে। কি আব্বা কর নাই? না না বাবা, এগুলো তো আমি কাউরে কই নাই। আব্বা আমি কি আপনারে কইছিলাম যে আপনি আমার টাকা দেন, আমি একটা দোকান দিই, ব্যবসা বাণিজ্য করি? আপনি নিজে আমার বাড়ি গিয়া কইছেন যে ধরো জামাই 1 লাখ টাকা নাও, দোকান দাও, ব্যবসা বাণিজ্য করো, আমার এটা সুখী থাকবো। আমি তো আপনার কাছে টাকা চাই নাই, আপনি মানুষের কাছে কয়ে বেড়াইতেছেন আমার জামাই আমার কাছ থেকে টাকা নিছে, ঠিক মতো দোকানদারি করে না, মাথা গরম। এগুলো আপনি না করলে মানুষে জানলো কেমনে? আমার ইজ্জত আপনি ধ্বংস করতেছেন কি লেগে? বুঝলাম না। আমি তো ভালোর জন্য এটা তোমার করছি, এই টাকা পয়সা দিছি, কিন্তু এই কথা আমি বলতে যাবো কেন? আমি তো কেন বলি নাই রে মা। আপনি না কইলে মানুষে কেমনে আমারে কইলো? হ্যাঁ নিশ্চয়ই আপনি কইছেন। না না, আমার আব্বার কি খাইয়া কাম নাই না, এগুলো কইতে যাবো মানুষের। তোমার আব্বার খাইয়া দেয়া কাম নাই, এই কারণে মানুষের কাছে পিন 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 করে কথা লাগাইতে হইব। বেড়ি মানুষের অভ্যাস। এই আর তোরে যে আমি ঘরের মধ্যে মারি, এটা তোর বাপ মা যদি তুই না কস তাহলে মানুষে জানলো কেমনে? তুই তোর বাপ মারে কইছস, তোর বাপ মা গিয়া মানুষের গিয়া কইছে, নাহলে কেমনে জানলো তোরে আমি মারি? আব্বা আম্মা, আমি কি তোমাকে কোনোদিন কইছি যে তোমাকে জামাই আমার মারে? আপনি কোন নাই কি মিছা কথা কইতেছেন কি লেগা? আপনি একটা মিথ্যুক। আপনার মতো শ্বশুর আমি জীবনও দেখি নাই। এই খবরদার, আমার আব্বার নামে আর একটা উল্টো কথা কইবেন না। কইছেন ভালো কথা, আর যদি কইছেন তাহলে কিন্তু খবর আছে। কি হইছে? কইলে কি হইব? সত্য কথা কইলে একদম সবার গা জ্বলে যায় না? আমার নামে উল্টাপাল্টা কথা কইতে পারবো আর আমি কইতে পারুম না, আমি জিগাইতে পারুম না যে মানুষের কাছে কি লাগে এই কথা কইবো? কেন আপনি কি শুনছেন নিজের কানে? হ্যাঁ নিজের কানে শুনছি। আপনি শুনেন নাই? কি লাগা? আমার কাছে প্রমাণ আছে। এই কথা কিন্তু ঠিক করে, আমারে কিন্তু নিজে সম্মান দেন না। তোর তুই কিন্তু বেশি কথা কইতাছ। মেডারে ফোন করে বলেছে রে তো তো না রে বাপ তো পারছ আমি তো জানি। জিব্বাটা একটু দেখি। মাথাটা ফাটলো কিভাবে? আপনাদের জন্য একটা সুখবর আছে, আপনাদের মেয়ে প্রেগন্যান্ট। আলহামদুলিল্লাহ। মাথা গরম প্রত্যেকটা মানুষের থাকে, কিন্তু এমন কোনো কাজ করা উচিত না যাতে তার আপনজনের ক্ষতি হয়। আপনি যে কাজটা করেছেন, আপনি কি বুঝতে পারছেন কত বড় বিপদ হতে পারত? মাথাটা না ফেটে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তা আপনি কি করতেন জানেন? কত পরিবার অপেক্ষা করে সারাটা জীবন একটা শিশুর জন্য, ভাবতেই পারবেন না। আমরা প্রতিদিন কত রোগী হ্যান্ডেল করি যারা একটি বাচ্চা চায়। আপনি কি কাজটা ঠিক করেছেন? একদম না। শোনো মা, এখন তোমাকে খুব সচেতনভাবে চলতে হবে। এমন কিছু করা যাবে না যেটা তোমার জন্য ক্ষতি। আর আপনি প্রতি মুহূর্তে ও টেক কেয়ার করবেন। আপনার মেয়ে মা হচ্ছে, আপনার জীবনে নতুন অতিথি আসছে, এই অপেক্ষাটা যেন সবার জন্য হয়। এবং এখন থেকে ওকে সেবা করবেন আপনারা সবাই, বুঝতে পেরেছেন? আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, এগুলো একটু শুরু করেন,
আর প্রতি মাসের চেক আপের জন্য আমার চেম্বারে আসবেন, বুঝতে পেরেছেন? আপনি একটু কষ্ট করে ওষুধগুলো এনে দেবেন। সরি কইতাছি তো, সরি সরি। দেখি একটু দেখি না। আমি একটা ডিসিশন লইছি, আমি আজকে থেকে আর কারো লগে কোনো কারণে মাথা গরম করুন না। কারো লগে যদি কইরাও ফেলাই, তোমার লাগে অন্তত মাথা গরম করুন না। প্রমিস। কেন আমার লগে করবেন না, আবার মাঝে মধ্যে কারো লগে করে ফেলাবেন? কেন করে ফেলাবেন? কারো লগে মাথা গরম করুন যাবে? ঠিক আছে, করুন না মাথা গরম। আমি কি করুম কও? মানে হুট করে না আমার মাথাটা কেমন জানি একটা চক্কর মেরে উঠে, মাইরা দিতে আর কি কন্ট্রোল করতে পারেন নিজের। সত্যি করবেন না? আজকের পর থেকে আপনার মাথা গরম করবেন না? না, করুন না। প্রমিস করেন? প্রমিস। একটা কথা কই, মাথা গরম করবেন না তো? না, জীবনে না। সত্য? সত্য। তাহলে কই হয়েছে কি, ওই যে আপনি রাগ করে আমার মোবাইলটা ভেঙে ফেলাইলেন, এরপর থেকে তো আমি আর একটা টিকটক আপলোড করতে পারি না। আমার কাছে তো আমার মোবাইলটা আছে, আপনার মোবাইলটা দেন না, একটা টিকটক বানায় আপলোড করি, তাহলে কিছু ফলোয়ার বাড়বো। কি হলো? এমনি কইছি, মিশা কথা কইছি। রাগেন না। তুমি টিকটক করবা? না, ভুল কইলেছি। না। আরে একসাথে করুম, কি কও? তুমি আমি মিললা একসাথে টিকটক করুম। হাসা কইতাছি। তাহলে আমরা মোবাইল আনে না একটা টিকটক করি আমরা। তাহলে একটু জড়াই দিই তো মানে। আচ্ছা আও। জামাল ভাই, চলো। ভাই ঘটনা তো ঘটতে গেছে। কি হয়েছে? আপনার পুলাই, মাসুদের পুলাই মাইরা একদম শোয়া দিছে ভাই। কি কস? কি লেগা? আপনার বইয়ের ফলোয়ার বেশি না মাসুদের বইয়ের ফলোয়ার বেশি, এই নিয়ে ভাই আপনার পুলাইকে মাইর দেয় না মারলো ভাই। ইস, আমি মাথা ঠান্ডা করলাম আর আমার ফুটে দিছে মাথা গরম। হেই, তুই দোয়ানটা সামলা, আমি আইতাছি। তুই যা, আমি ওর সামনে আসি। বাবা রে না, ওই মারিস না রে, মারিস না। নাই কোনো কন্ট্রোল, জামাইয়ের মাথা নাই কোনো সরল, জামাইয়ের মাথা গরম, নাই কোনো কন্ট্রোল, জামাইয়ের মাথা গরম, নাই কোনো সরল, জামাইয়ের মাথা গরম, নাই কোনো কন্ট্রোল, জামাইয়ের মাথা গরম, নাই কোনো সরল, জামাইয়ের মাথা গরম, নাই কোনো কন্ট্রোল, জামাইয়ের মাথা গরম, নাই কোনো সরল, জামাইয়ের মাথা গরম, নাই কোনো কন্ট্রোল, জামাইয়ের মাথা গরম, নাই কোনো সরল, জামাইয়ের মাথা গরম, নাই কোনো কন্ট্রোল, জামাইয়ের মাথা গরম।